Hello everyone, welcome back to our ongoing series Knowledge Booster. Today we are all here with another interesting yet strangest বা ডেঞ্জারাসও বলা যায় প্লেসেস অন আর্থ বা বেসিক্যালি একটা স্ট্রাকচার্ড জিওগ্রাফিক্যাল বিউটি দ্যাট ইজ ব্রাইন পুল। মেইনলি এরা আন্ডার ওয়াটার এক্সিস্ট করে, আন্ডার ওয়াটার ব্রাইন পুল বলা বেশি ভালো হবে। সো সোজা কথায় বললে ব্রাইন পুল ইটস লাইক এগুলো সমুদ্রের নিচে আন্ডার ওয়াটার অবভিয়াসলি, বাট লবণাক্ত হ্রদ উই ক্যান সে দ্যাট ইটস আ কাইন্ড অফ লেক, বাট এটার আরেকটা নামে অনেক নামে পরিচিত, লাইক হন্টিংলি বিউটিফুল একটা ল্যান্ডস্কেপ বলা যায়। অনেকে বলে বায়োলজিক্যাল ডেড জোন, প্রত্যেকটা এক একটা সিগনিফিকেন্স, ওয়াই ইট ইজ কল্ড ব্রাইন পুল বা হাউ ইট ইজ ক্রিয়েটেড, রাইট? ওয়াই আর দে ডেডলি? ইয়েস, ডেডলি, স্কেরি, ক্রিপি, সব কিছু একসাথে অ্যাড করা যায়। অ্যান্ড ফাইনালি ওয়ের ডু দে এক্সিস্ট, পাশাপাশি কিছু আননোন ফ্যাক্টস সম্পর্কেও আমরা জানবো অ্যাবাউট দিস ব্রাইন পুলস। ওকে, তাদের বর্ণনায় ব্রাইন পুলগুলো বেসিক্যালি দেখতে কেমন, জলের মতো স্বচ্ছ এবং দেখে মনে হবে একটা জায়গায় সিচুয়েটেড, নির্দিষ্ট জায়গায়, এবং কাচের মতো একটা মানে লেয়ার, এতটাই পরিষ্কার, অবিশ্বাস্য সুন্দর দেখতে। বাট যেহেতু আমরা যখন কাছে গেলেই বোঝা যায় যে সে একটা নীরবতার মধ্যে কতটা ডেডলি বা ভয়ঙ্কর হতে পারে, এবং কোনো সি ক্রিয়েচার এর আশেপাশে যাওয়ার হয়তো সাহস পায় না, বা তারা বুঝে যায় যে ওই পার্টিকুলার এরিয়াতে কতটা পরিমাণে লবণের ঘনত্ব বা স্যালিনিটি ডেন্সিটি এক্সিস্ট করে, এতটা ডেন্স, হাইপার স্যালাইন ওয়াটার, মানে 8 গুণ বেশি লবণের গাঢ়ত্ব নর্মাল সি ওয়াটারের থেকে ওই পার্টিকুলার ব্রাইন পুলে এক্সিস্ট করে, রাইট? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওশেনের যে লবণের যে লেয়ার, সল্টের লেয়ার, তার সাথে ব্রাইন পুলের এটা এক্সিস্ট করে না, মানে সেপারেট দুটো, লাইক অয়েল আর ওয়াটার যেভাবে সেপারেট থাকে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এই ব্রাইন পুলগুলো কী? যেমন এটা অনেক নামে পরিচিত, yet beautiful yet deadly, ocean's most beautiful horror, a beautiful death trap, biological dead zone of ocean, most beautiful horror in ocean, creepy underwater lake. আর এই যে পুলগুলো, এরা পুকুরের মতো তো বললেই হলো, লেকের মতো সাইজেরই হয়, ওর থেকে বেশি হয় না, এবং স্ক্যাটার্ডভাবে এক্সিস্ট করে, একটার পর একটা একটার পর একটা, একসাথে অনেকগুলো না, একসাথে অনেক জায়গা দখল করে রাখে না, মাইলের পর মাইল অবধি বিস্তৃত হতে পারে এইভাবে স্ক্যাটার্ড ওয়েতে। এবং সীমানা তীক্ষ্ণ, যেখানে ব্রাইনের এই যে লেকটা সেটা সমুদ্রের সাথে গিয়ে মিলিত হয়, এবং ক্লিয়ারলি কেউ চোখে দেখায় ওটাকে দুটো জায়গাকে সেপারেট করতে পারো যে এই সমুদ্রের এই জায়গায় ব্রাইন পুলটা আছে, আমরা দেখতে পারবো সরাসরি। কিছু ব্রাইন পুল এত দূরবর্তী যে শুধুমাত্র আমরা আরওভি মানে রিমোটলি অপারেটেড ভেহিকেল দিয়ে আমরা সেগুলো খুঁজে বের করতে পারি, মানুষের পক্ষে যাওয়া হয়তো পসিবলই না, সি ক্রিয়েচাররা কী যাবে, ঠিক আছে? আর ব্রাইন পুলগুলো কীভাবে তৈরি হয় সেই ব্যাপার, এটা অনেক হয়তো বড় হয়ে যাবে ভিডিওটা, তো সোজা কথায় যদি বলা হয় যে ব্রাইন পুলগুলো তো সি বেডগুলোতে এক্সিস্ট করে। এবার সেটা জুরাসিক পিরিয়ড বা তার আগে ক্রিটেসিক বা জুরাসিক পিরিয়ডে যে প্রাচীন লবণের যে লেয়ারটা ছিল, সেটার ওই যে টেকটনিক ডিসপ্লেসমেন্ট, বেসিক্যালি গভীর ভূতাত্ত্বিক ফাটলের ফলে ক্রিয়েট হয় মেজরলি। আর যেহেতু ব্রাইন সোজা কথায় কিন্তু লবণ জল, যেহেতু এটা সমুদ্র জলের থেকে অনেক ভারী, যেহেতু লবণের কনসেন্ট্রেশন অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি, এর জন্যই এটা কিন্তু ওপরে উঠতে পারে না, এজন্য নিচে জমা হয় আলাদা একটা হ্রদের মতো থিতিয়ে পুল বা লেক লাইক একটা গঠন স্ট্রাকচার তৈরি করে, দ্যাট ইজ ব্রাইন পুল সোজা কথায়। আর ব্রাইন পুলগুলোকে এতক্ষণ ধরে প্রথম দিকে বলছিলাম ডেডলি, বায়োলজিক্যাল ডেড জোন, লিথল, কেন কেন এগুলো এত মারাত্মক হয়? প্রথমত এখানে লবণের ঘনত্ব অত্যধিক বেশি, মানে অত্যধিক বেশি। আর ভয়ঙ্কর পার্ট ইজ দ্যাট যে ব্রাইন পুলগুলো সামুদ্রিক জীবন মানে বেশিরভাগ সি ক্রিয়েচারের জন্য একটা ডেথ ট্র্যাপ, এদের এতটা বেশি লবণাক্ততা এই অঞ্চলের, যার জন্য কি যে কোনো লিভিং ক্রিয়েচারের যে জীবদেহ সেটাকে ও কী করে একটা শক দেয়, যেহেতু
ইটস লাইক যে আমরা বসে একসাথে 5-6 বার মুঠো করে লবণ যদি নিজের শরীরে পুরে দিই তাহলে সেরকম হবে কেসটা। আমার লবণ ডেনসিটি এত পরিমাণে বেড়ে যাবে, ইটস লাইক এ শক। এবং এনা অ্যানক্সিকও হয়, মানে কোনো অক্সিজেন নেই আশেপাশে, এত দ্রুত ডিহাইড্রেশন হতে থাকবে যে ও স্লো ডেথ, ওর নার্ভাস সিস্টেমই সেটাকে ক্যাচ করতে পারবে না। সাথে সাথে ব্রাইন পুলগুলোতে তো অন্যান্য মিথেনের সাথে সাথে হাইড্রোজেন সালফাইডও আছে, এগুলো তো টক্সিক গ্যাস, তাই না? আর কোনো আশেপাশে কোনো মাছ বা সি ক্রিয়েচার যদি সাঁতারও কাটে, ইভেন কোনো মানুষও স্কুবা ডাইভারও যদি সে অবধি যায়, তাহলে ওই ব্রাইন পুলের কন্ট্যাক্টে আসলে ওরা জীবিত অবস্থায় আচারের মতো হয়ে যাবে কাইন্ড অফ। এবং এই যে ব্রাইন পুলের যে আশেপাশে যে কোনো কোনো কারণে যদি কেউ এই কন্ট্যাক্টে আসে লবণ ঘনত্বের, তাহলে ওটাকে লিভিং মামিফিকেশন বলে। মানে এতটাতে ওই আশেপাশে দেখা যায় যে কিছু মৃত কাকড়া পড়ে আছে, ওদের ডেড বডি, ইভেন ওরা কিন্তু ডিকম্পোজও হয়নি, ওইভাবে ডেড বডিটা পড়ে আছে, সংরক্ষিত করে রেখেছে, যেহেতু লবণ ডেন্সিটি এতটা বেশি, সংরক্ষিত করে রাখে, একটা প্রাকৃতিক মামিফিকেশন ক্রিয়েট করে ব্রাইন, বিকজ অফ ব্রাইন, লবণ জল, ব্রাইন পুল। আর মানুষ তো অবভিয়াসলি বাঁচতে পারবে না। আর ওখানে প্রেশার, সি প্রেশার এত বেশি, সাথে টক্সিসিটি, অবভিয়াসলি সেটা ডেডলিয়েস্ট, এই জন্য ডেডলিয়েস্ট ইয়েট বিউটিফুল। ডেডলি তো বললামই, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট হলো যে ব্রাইন পুল কিন্তু বেশিরভাগ জীবনকে মেরে তো ফেলছেই, এবং এরা সি বেঞ্চে বিভিন্ন যে এক্সট্রিমোফাইল আছে তাদের জন্য, সি ক্রিয়েচার্সদের জন্য একটা ইকোসিস্টেমও তৈরি করে ব্রাইন পুলে, না তার আশেপাশে। ব্রাইন পুলে অন্যান্য সি ক্রিয়েচারও হয়তো এক্সিস্ট করতে পারে না, মাছ হোক, ক্র্যাবস হলো, শার্কস বা সো অন, যাই হলো, কিন্তু কিছু ব্যাকটেরিয়া তো এক্সিস্ট করে, তার মধ্যে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা মিথেন তৈরি করতে পারে, ঠিক আছে, যাদের মিথেন দরকার, সেই গ্যাসগুলো দরকার ফুড চেইনের মধ্যে, সেই ব্যাকটেরিয়াগুলো তো ফুড চেইনের পার্ট। তাছাড়া এই বিভিন্ন এই যে যেহেতু এদের অক্সিজেন কম ব্রাইন পুল এরিয়াতে, তার জন্য কী হয়, প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষকেও সংরক্ষিত করে রাখে, উইদাউট রাস্ট, জং ধরবে না। তো টাইম ক্যাপসুলের মতোও কাজ করে, এটা একটা ইন্টারেস্টিং দিক। তো আমি যদি ওভারঅল বলি ব্রাইন পুলের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাহলে এটা কোনো ডেড বডিকে লিভিং মামিফাইড করে রাখে, মানে কোনো পচন নেই কেউ, এবং কোনো শিকারি এসে সেই যে ডেড বডি সেটাকে টাচ করতে পারে না, মৃতদেহ এখানে পাওয়া যায়, এভাবেই ওই ইনট্যাক্ট অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। এই আশেপাশে ব্রাইন পুলের আশেপাশে কেউ সুইমিং করতে পারবে না, এটা মানে লিকুইড তরল ফাঁদের মতো, যেহেতু এখানে সমুদ্র জলের যে লবণের ঘনত্ব থেকে 8-10 গুণ বেশি, তার জন্য এটা একটা ডেডলিয়েস্ট জোন বলছি আমরা। এবং ব্রাইন গরমও হতে পারে, কিছু লেট সিতে আশেপাশে যে ব্রাইন পুলগুলো সেগুলো 78 থেকে 68 ডিগ্রি সেলসিয়াস অব্দি টেম্পারেচার চলে যেতে পারে, রক্ত ফুটিয়ে দেওয়ার মতো গরম। তারপর এখানে দিয়ে এই অঞ্চলে কোনো শব্দ, মানে সাউন্ড পাওয়া যায় না, যেহেতু এটা এরকম একটা মিডিয়াম তৈরি করে, শব্দহীন এটা, সেখানে ব্রাইনটা অ্যাবজর্ব করে নেয়, এই জন্য আমরা এটাকে নিস্তব্ধ হত্যাক্ষেত্রও বলতে পারি। এটা এত ঘন ব্রাইন পুলগুলো যে সাবমেরিনও এর ওপর ফ্যাসিনেটিং কিছু সিক্রেট। ইভেন কিছু কনস্পিরেসিস থিওরি এটাও সাজেস্ট করে এই ব্রাইন পুলস আর লাইক, এরা নাকি কোনো এলিয়েন পোর্টালের মতো কাজ করে টু আদার ডিমেনশন। তো সেগুলো নাই গেলাম, বাট একটা জিনিস বোঝা যায় যে অ্যাবাউট দিস থিংস, যে এরা একটা রিমাইন্ডারের মতো যে হাউ মাচ উই স্টিল ডোন্ট নো অ্যাবাউট আওয়ার ওন প্ল্যানেট। এবং সমুদ্রের সেই অজানা তথ্যের মধ্যে ব্রাইন পুল এমন একটা জিনিস যেটা আমাদের শেখায় যে ওশেন ইজ ডেডলি yet fascinating, strange, beautiful. So that's it for the video.